দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলোতে নিরাপত্তা সংকটের জেরে আইস এজেন্ট মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, প্রয়োজনে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করবেন তিনি। এদিকে নাগরিক অধিকার কর্মীরা বলছেন, আইস এজেন্টরা বিমানবন্দর নিরাপত্তার জন্য প্রশিক্ষিত নন। অন্যদিকে টিএসএ কর্মীদের সংকটের সমাধান না করলে বিমানবন্দরগুলোতে অচলাবস্থা কাটবে না বলে বিবৃতি দিয়েছে সংস্থাটির একাধিক ইউনিয়ন। দেশের আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতায় এখন যোগ হয়েছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর অনিশ্চয়তা। তবে সোমবার সকাল থেকেই অ্যাটলান্টা, শিকাগো এবং নিউ ইয়র্কের জেএফকের মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। সিকিউরিটি বুথগুলোতে টিএসএ কর্মকর্তাদের বদলে ভিড় সামলাতে দেখা গেছে আইস এজেন্টদের। ফ্ল্যাঙ্ক জ্যাকেট এবং পিস্তলধারী এই এজেন্টদের দেখা যাচ্ছে যাত্রীদের লাইন নিয়ন্ত্রণ করতে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বাজেট বরাদ্দ নিয়ে কংগ্রেসে দ্বন্দ্বের জেরে সরকারি অচলাবস্থা চলায় গত কয়েক সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। ফলে অনেকেই কাজে আসছেন না, কেউ কেউ আবার ইস্তফাও দিয়েছেন। এর ফলে তৈরি হওয়া দীর্ঘ লাইন সামাল দিতেই আইস এজেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সোমবার সকালেই এক ভয়াবহ রানওয়ে দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকলো নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া বিমানবন্দর। এয়ার কানাডা এক্সপ্রেসের একটি জেট এবং একটি ফায়ার ট্রাকের মধ্যে সংঘর্ষে 2 জন পাইলট প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়, যার ফলে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। ডিএইচএস জানায়, হিউস্টন, নিউ ইয়র্ক এবং অ্যাটলান্টার মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে প্রায় 1/3 টিএসএ কর্মী কাজে যোগ দেননি। একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশের 14টি গুরুত্বপূর্ণ লোকেশনে আইস এজেন্টদের মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নাগরিক অধিকার কর্মীদের মতে, আইস এজেন্টরা বিমানবন্দরের নিরাপত্তার জন্য প্রশিক্ষিত নন। তাদের উপস্থিতি সাধারণ যাত্রীদের মধ্যে, বিশেষ করে অভিবাসী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।